আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু রোকসানাস কিচেন। দর্শক, আজও আমি আপনাদের সামনে আরও একটি নতুন খাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আমার আগের রেসিপিতেও আপনাদের সামনে আরও একটি খাজার রেসিপি নিয়ে এসেছিলাম। আজকের রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম। রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আর রেসিপিটি দেখতে হলে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। রেসিপিটি তৈরি করতে আমার যে যে ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমি বলে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও নিতে পারেন, তবে ময়দা দিয়েই খাজাটা বেশি ভালো এবং মুচমুচে হবে। এর সাথে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে এর পরিবর্তে ঘি ইউজ করতে পারেন। এখন আমি ময়দার সাথে তেলটা খুবই ভালো করে মিক্সড করে নিচ্ছি। তেলটা কিন্তু ময়দার সাথে খুব ভালো করে মিক্সড না হলে এটা ভালো হবে না। দেখুন, এখন কিন্তু ময়দাটা অনেকটা ভিজা ভিজা মনে হচ্ছে। যখন এই পর্যায়ে চলে আসবে তখন বুঝতে হবে যে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে নর্মাল রুম টেম্পারেচারের পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা এমন হবে যে খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। অর্থাৎ আমরা পরোটার জন্য যে ধরনের ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। তবে পানিটা আমি একবারই বেশি পরিমাণ দিয়ে দিব না, অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। ডোটা কিন্তু হাত দিয়ে খুবই ভালো করে ময়ান করে নিতে হবে। দেখুন, ডোটা ঠিক এমনই হবে। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। একদিকে ডোটা রেস্টে থাক, অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা বাটিতে আমি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তবে এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। এটা মিক্সড করার পর বাকি তেলটা আমি পরে দিব। তেল এবং কর্নফ্লাওয়ারটা মিক্সড করার পর ঠিক এমনই একটা ব্যাটার তৈরি হবে। ডোটা আধা ঘন্টা রেস্টে রাখার পর এবার আমি খুলে দেখছি আসলে ডোটার কী অবস্থা। দেখুন, ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আমি ডোটা আবারও খুব ভালো করে আরেকটু ময়ান করে নিচ্ছি। ডোটা আবারও খুব ভালো করে ময়ান করে নেওয়ার পর আমি একটা পিঁড়িতে নিয়ে এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এক ভাগ আমি বাটিতে ঢেকে রেখে দিচ্ছি যেন ড্রাই না হয়ে যায়। আর বাকি অংশটা আবারও একটু ভালো করে ময়ান করে আমি ছোট ছোট লেচি কেটে নিব। এখন আমি এটা দিয়ে ছোট ছোট 4টা লেচি কেটে নিচ্ছি। এখন আমি এই লেচিগুলো দিয়ে পাতলা পাতলা 4টা রুটি তৈরি করে নিব। রুটিটা বেলার সময় যেন পিঁড়িতে লেগে না যায় সেজন্য আমি কিছুটা কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে রুটিটা বেলার জন্য, তাহলে খাজাটা ভালো হবে। আর রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। একটা রুটি আমার বেলা শেষ। দেখুন, রুটিটা এমনই পাতলা হবে।
একইভাবে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। আমার কিন্তু সবগুলো রুটি বেলা শেষ। আমি এখানে 4টা রুটি দিয়ে খাজাটা তৈরি করছি, আপনারা চাইলে 5টা রুটি দিয়েও করতে পারেন। এবার আমি আগের থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে কিছুটা অংশ নিয়ে আমি একটা রুটির উপরে এভাবে মাখিয়ে দিচ্ছি। ব্যাটারটা রুটির উপরে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে যেন কোনো দিকে বাদ না যায়। একটা রুটিতে এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি আরও একটা রুটি এর উপরে দিয়ে দিচ্ছি। আর রুটিগুলো অবশ্যই একসাথে খুব ভালো করে সমান করে বসাতে হবে। এভাবে চারদিক থেকে টেনে টেনে সমান করে নিতে হবে। দুইটা রুটি সমান করে নেওয়ার পর আমি উপরের রুটিতেও কিছুটা ব্যাটার একইভাবে মেখে নিচ্ছি। একইভাবে আমি একের পর এক 4টা রুটি বসিয়ে এভাবে ব্যাটারটা মেখে নিচ্ছি। সবশেষে উপরের যে রুটিটা আছে সেটা বসিয়ে নিয়ে উপরের দিকেও ব্যাটারটা মেখে নিতে হবে। ব্যাটারটা মেখে নেওয়া শেষ। এবার আমি যেটা করব, এক সাইড থেকে রুটিটা একটা রোলের মতো তৈরি করব। খুবই সাবধানে করতে হবে ভিতরে যেন বাতাস না থাকে। রোল তৈরি করে নেওয়ার পর রুটির যে শেষ অংশটা আছে সেটা আমি একটু পানি দিয়ে ভালো করে সিল করে নিচ্ছি যেন রুটিটা না খুলে যায়। এবার আমি রোলটাকে দুই পাশ থেকে কিছুটা অংশ বাদ দিয়ে সমান 6টা পিস করে নেব। কেটে নেওয়ার পর প্রত্যেকটা পিস এভাবে উপর থেকে খুবই আলতো করে চেপে দিতে হবে। কেটে নেওয়া একটা পিসে আমি আবারও সামান্য কিছুটা কর্নফ্লাওয়ার ডাস্ট করে একটা বেলুন দিয়ে খুবই আলতো করে বেলে নিচ্ছি। এভাবে লম্বালম্বি করে বেলে নিতে হবে। রুটিটা ঠিক এমনই পাতলা হবে। আরও একটা করে দেখাচ্ছি।
খাজাটা বেলে নেওয়া শেষ, এবার ভাজার পালা। চুলায় আমি আগের থেকে কিছুটা তেল গরম করে রেখেছিলাম একটা প্যানে। এবার দুইটা খাজা দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। খাজাটা ভাজার সময় একটা চামচ দিয়ে কিছুটা গরম তেল উপরে ছিটিয়ে দিলে খাজাটা ভালো হবে, বেশি মুচমুচে হবে। এক পাশ যখন কিছুটা হয়ে যাবে তখন এভাবে উল্টে দিতে হবে। এখন কিন্তু খাজার লেয়ারগুলো ভিজিবল হবে। এভাবে কিছুটা সময় নিয়ে খাজাগুলো ভেজে নিতে হবে। এই খাজাগুলো খেতে যেমন মুচমুচে তেমনি ভিতরটা খুবই জুসি। বিকালের নাস্তা হিসেবে খাজাগুলো খেতে খুবই ভালো লাগবে। খাজাগুলো ভাজা শেষ, যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন খাজাগুলো তেল থেকে তুলে নিতে হবে। খাজাগুলো ভেজে নেওয়ার পর আমি আগের থেকেই কিছুটা শিরা তৈরি করে রেখেছিলাম। এখন খাজাগুলো আস্তে আস্তে শিরাতে দিয়ে দিচ্ছি। খাজাগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হবে। আর শিরাতে খুবই সাবধানে দিতে হবে, যেহেতু এটা খুবই মুচমুচে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই শিরার রেসিপিটা কিন্তু আমার আগের খাজার রেসিপিতে আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। খাজার মধ্যে খুবই আলতো করে আমি শিরাটা মেখে নিচ্ছি যেন ভেঙে না যায়। কেউ যদি খাজার মধ্যে শিরাটা পছন্দ না করেন তাহলে এর পরিবর্তে আপনারা চিনি ছিটিয়ে দিতে পারেন উপরে। আমি এইভাবে আরও একটা খাজা শিরাতে দিয়ে দিচ্ছি। তাহলে দর্শক, তৈরি হয়ে গেল আমার খুবই মুচমুচে এবং রসালো খাজা। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি খুবই উৎসাহিত হই। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করুন। এই খাজাটা কিন্তু ইচ্ছা করলে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তাহলে দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।